যারা পাকিস্তানি কিংবা ব্রয়লার মুরগি একদমই পছন্দ করেন না, আজকের রেসিপিটি মূলত তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যেটা বলতেছিলাম যে এইটা পাকিস্তানি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো। আপনারা চাইলে এভাবে মুরগিও রান্না করে নিতে পারেন। তো এখানে নিয়েছি আদা রসুন পেস্ট, এখানে পেঁয়াজ কুচি, গোটা মশলাগুলো নিয়েছিলাম এখানে, আর এখানে কাঁচামরিচ, আর এখানে নিয়েছিলাম জিরা বাটা আর আদা বাটা। তো এই তো আমি প্রথমেই করব কি যে মাংসগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো। আমি মূলত যেভাবে আজকে রান্নাটি করব সেই টিপসগুলো ফলো করলে আপনাদেরও এরকম একদম পারফেক্ট একটা রেসিপি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো প্রথমে প্যান বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত যতটুকু লাগবে আমার বেরেস্তা করে নেওয়ার জন্য। আমি বেরেস্তা কুচিগুলো সুন্দর করে প্যান থেকে উঠিয়ে নিলাম। এরপর আমি মুরগিগুলো তেলের মধ্যে দিয়ে দিব। মুরগির মধ্যে যে কয়েকটা আলু দিয়েছিলাম সেগুলো কিন্তু আলাদা আর ভেজে নিব না, এর সঙ্গে একসঙ্গে ভেজে নিব। যেহেতু আমি আলু দু একটা না দিলে আসলে ভালো লাগে না মুরগির মধ্যে, যার কারণে আমি এই আলুগুলো দেওয়া একসঙ্গে এভাবে ভেজে নিতে হবে সুন্দর করে উলট পালট করে। এখানে প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে, একদম পারফেক্টভাবেই মুরগিগুলো ভেজে নেবেন, তবে আসল মজা আসল স্বাদটা পাওয়া যাবে। চাইলে এইভাবে কিন্তু ব্রয়লার মুরগিও রান্না করে নিতে পারেন, কোনো অংশে স্বাদের এদিক ওদিক হবে না। তো এই তো যখন প্যান ভাজা হয়ে যাবে, প্যান থেকে আমি উঠিয়ে নিব সমস্ত মুরগি। উঠিয়ে নেওয়ার পর এখানে আমি গোটা যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। আদা রসুন জিরা পেস্টটাও এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর এখানে আমি যে জিরে বাটাও দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো নুন, পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, এখানে মরিচটা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবেই নিতে পারেন। মশলাটা প্রায় 10 মিনিট কিন্তু এখানে কষাতে হবে, তার কম বা বেশিও কষানোর দরকার নেই, 10 মিনিটই কিন্তু কষাতে হবে। পানি দিয়েও কিন্তু কষাতে হবে, এটা পানি দিয়েও কষিয়ে নিয়েছিলাম। তো 10 মিনিট কষানোর পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই মশলাটা দিয়ে আসলে মুড়ি মাখা খেতেও ভীষণ ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে এইটা দিয়ে মুড়ি মাখাও করে খাই, ভীষণ মজা লাগে। আপনারাও কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন। তো এই তো 10 মিনিট কষানোর পর মুরগিগুলো অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে এখানে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম। এইটা ঝোলটা দিলে কিন্তু স্বাদের একটু এদিক ওদিক হবে না, আপনারা চাইলে ঝোল ছাড়াও এটি রান্না করে নিতে পারেন। তো দেওয়ার পরে কাঁচামরিচগুলোও আমি দিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট জাল করার পর এখন বেরেস্তা কুচিগুলো এখানে দিয়ে দিব। দিয়ে এই তো 3 থেকে 4 মিনিট জাল করলেই রেডি হয়ে যাবে আমার চিকেনের এই রেসিপিটি। তো কেমন হয়েছে আজকের রেসিপিটি সেইটা কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।